বাজান আমার, এই সোনার বাংলাদেশ, সোনার বাংলা হতো না যদি না আল্লাহর ওলিয়া উলিয়াগণ এই বাংলার জমিনে না আসতেন। ইসলামের এই সুশীতল জায়গা, ইসলামের পরশ আমরা কখনো পেতাম না। হজরতে শাহজালাল, হজরতে শাহপরান, হজরতে খান জাহান আলী, হজরতে আর মখদুম রূপস, হজরতে ইব্রাহিম বলকি মাহিশহর আমাদের রংপুরের মধ্যে শুয়ে আছেন। হ্যালো, হজরতে কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাই, বলেন ঠিক কিনা? বাজান, এরাই বাংলার জমিনে ইসলাম আনলো। আর বাংলার জমিনে বর্তমান ওলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গা শুরু হয়ে গেছে। মাজার নাকি বেদাত, ঠিক কিনা? ও বাজান, আপনার ভালো লাগে না আপনি যায়েন না, আপনার পছন্দ হয় না আপনি যায়েন না, কোনো অসুবিধা নাই। কিন্তু যাদের ভালো লাগে তাদেরকে যাইতে দেন, কারণ তাদের সঙ্গে ওদের একটা আর্থিক সম্পর্ক আছে। এ বাবা, তরিকার মধ্যে ঢুকার পর তরিকার যদি নিসবত না পাও, তরিকার যদি মহব্বত হাসিল না করতে পারো, তোমার সারা জীবনে তাহলে ব্যর্থ হয়ে গেল মুর্শিদের বাড়ির যাতা। বাজান আমার, আমি ছোট্ট একটা ঘটনা বলি। তাপসী রাবেয়া বসরি, জগতে যত মহিলা আছে, যতগুলো মহিলা আছে, অলিদের মধ্যে সবচাইতে বড় অলি হলো রাবেয়া বসরি, তাপসী রাবেয়া বসরি। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা রাবেয়া বসরির নামটা জানে না। আল্লাহর কেমন বান্দি ছিলেন তাপসী রাবেয়া বসরি, কেমন প্রেমিক ছিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে রাবেয়া বসরি ঘুমায়া গেছেন, ঘুম ধরে গেছে। এমত অবস্থায় একটা চোর, একটা চোর চুরি করার জন্য দরজা খোলা পেয়ে তাপসী রাবেয়া বসরির ঘরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর যত মাল পানি আছে বাজান, সমস্ত মাল পানি ব্যাগ বোঝাই করে নিয়ে যাইতেছে, কিন্তু দেখে দরজা নাই, ঘরের দরজা বন্ধ। চোর ভাবতেছে, কিরে ঘরের দরজা বন্ধ কেন? দরজা দিয়ে ঢুকলাম, দরজা দিয়ে বের হব, ঘরের দরজা বন্ধ কেন? বাজান আমার, এবার চোর মালগুলো লিখে দিল। চুরি করা সম্ভব নয়, যখন মালগুলো রেখে দিল বাজান, তখন দেখেন ঘরের দরজা খোলা, আগের মতোই খোলা আছে। মনে মনে ভাবতেছে হয়তো বা দরজা চিনতে বুঝতে ভুল হয়েছিল, এবার মালগুলো নিয়ে বের হয়ে যাই। বাজান আমার, এবার ওই চোরাইকৃত মালগুলো নিয়ে যখন বের হবেন, দেখেন আবার দরজা বন্ধ। আল্লাহর ওলিদের কারামত আছে না না? জোরে চিৎকার দিয়ে বলেন, আছে না না? সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশে অনেক দল আছে, অনেক মত আছে। যারা ওলিয়া উলিয়া মানে নাই, মানে না, আমাদের কোনো অসুবিধা নেই বাজান। কে মানলো আর কে মানলো সেটা বড় কথা নয়, কে হক কে বেহক এটা বলাও আমার উদ্দেশ্য নয়। যেহেতু আমি একজন দরবারের লোক, এজন্য এই তাপসী রাবেয়া বসরির জীবনীটা আমি বললাম, কারণ তাপসী রাবেয়া বসরি মহিলাদের মধ্যে, ওলিদের মধ্যে সবচাইতে বড়। আবার ফির মনে করিয়েন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের চেয়ে বড় আবার ফির ভাবিয়েন না, তাহলে কিন্তু ঈমান আমল সবই যাবে, ঠিক কিনা? ওলিদের কথা বলা হয়েছে, ওলিদের মধ্যে, ওলিদের মধ্যে বড় তাপসী রাবেয়া বসরি। এবার বাজান চোর দ্বিতীয়বার যখন মাল নিয়ে বের হবেন, দেখেন দরজা বন্ধ।
দরজা খোলা নাই, দরজা খোলা নাই, চোর হায় হায় করতেছে। এই মাত্র দেখলাম দরজা খোলা, আর মালগুলো হাতে নেওয়ার সাথে সাথে দরজা কোত্থেকে বন্ধ হয়ে গেল বুঝলাম না। এবার মালগুলো বাজান রেখে দিল, রেখে দেওয়ার পরে যখন দরজার দিকে গেল, দেখে দরজা আগের মতো সম্পূর্ণ খোলা আছে। চোর ভাবতেছে আরে দরজা খোলাই আছে কিন্তু মালগুলো নেওয়ার পর বন্ধ হয়ে যায় কেন, কিছু বুঝি না, আমার চোখের দোষ না দরজার দোষ, কিছু বুঝি না। এবার শেষ চেষ্টা করে দেখি, এবার চোর মাল নিয়েছে, দরজার দিকে লক্ষ্য করে মাল নিচ্ছেন, দরজা নিয়ে ওই দিকে দরজা, এই দিকে মাল হাতে নিয়ে যাইতেছেন। সামনে যা দেখেন দরজা নাই। কি ঠিক কিনা? ঘরের এক কোণ থেকে আওয়াজ আসতেছে, আসর, তুই ভুলিস না রে চোর। যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, তারা যদিও ঘুমায় কিন্তু তাদের মনিব কখনো ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। এ কথা শুনে চোর আশ্চর্য হয়ে গেল, কিরে বাবা কে কথা বলল? দরজা মাল ঘরের মধ্যে রেখে দরজা খোলা, চোর পালায় গেল, চুরি করতে পারলো না। রক্ষা করলো কে? আল্লাহ। আল্লাহ রক্ষা করলো কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীর প্রেমিক সাজলে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে যখন পাওয়া যাবে তখন তোমার সমস্ত কর্ম আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপর্দ করে দিবেন। আল্লাহ খোদার কসম, আল্লাহর কাছে কোনো সুপর্দ দেওয়া জিনিস, কোনো চোর তো দূরের কথা, কোনো দুর্বৃত্ত, কোনো ডাকাত, কোনো সন্ত্রাস হাত দিয়ে ছুঁইতে পারবে না, কারণ ওটা আল্লাহর জিম্মায় চলে গেছে। ঠিক কিনা? কিন্তু সেরকম তাকওয়াওয়ালা লোক লাগবে। আমাদের মতো লোক যদি মনে করেন যে এই যে সাইকেলটা এখানে রেখে গেলাম আল্লাহ দেখেন, ওই সাইকেল থাকবে না, কারণ তোমার তো আল্লাহর উপর তাকওয়া বিশ্বাস অতটুকু নাই। ঠিক কিনা? অতএব তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তাহলেই তোমার জানমালের সম্পূর্ণ নিরাপত্তা। কারোর দরকার নাই পৃথিবীর, কোনো আর্মি, পুলিশ, বিডিআর, কোনো বাচ্চা, কারো দরকার নাই। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার পিছনে প্রোডাকশন দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত হাজরিন, এজন্য বলবো আসেন আমরা রাসূলের গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া